আশা নিয়ে আমাদের 1400 থেকে 1500 ভাই জীবন দিয়েছে, 40,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে, আজকে মেডিকেলে কাতরাচ্ছে, বাসায় কাতরাচ্ছে। কত মানুষ গুলিবিদ্ধ হয়েছে, কারো চক্ষু গিয়েছে, কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে। যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, সেটারও প্রতিফলন হচ্ছে না, কি বলেন ঠিক কিনা? কেন জুলাই বিপ্লব হয়েছিল? জুলাই বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের জুলুমকে উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে চাঁদাবাজি উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে সালিশি বাণিজ্য উৎখাত করতে হবে, ইসলাম দখল করা উৎখাত করতে হবে। যেই ভরসা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, আজকে আমরা সেটা পাচ্ছি? বলেন, সেটা পাচ্ছি? আমরা পাচ্ছি না। তাহলে যেই জায়গাগুলো অন্য লোক দখলে ছিল, এখন সেখানে কারা বসছে? আমার মনে হয় আসমান থেকে কোনো ফেরেশতা নামছে। ফেরেশতা নামছে নাকি? কারা বসলো? প্রিয় লালুয়াবাসী, আমি এতটুকু বলবো, রোনে কে ওয়াক্ত যাব রোতে নেই, ওয়াক্ত জানে কে বাদ ভি রোনে সে কিছু ফায়দা নেই। যখন বোঝার সময় তখন বুঝতে হবে আমরা হতভাগা, আমরা কপাল পড়া, আমরা বুঝি না। আমরা 100 টাকার নোট দেখলে, 1000 টাকার নোট দেখলে, একটু ভালোবাসা দিলে, একটু ক্ষমতা লোভ দেখাইলে, আমরা আমার একদিনের যে ক্ষমতা থাকে, ওই দিন যদি আমি ক্ষমতা ঠিক মতো প্রয়োগ করতে পারি, আমাকে 5 বছর আফসোস করা লাগে না, 5 বছর আমাকে আফসোস করা লাগে না। কিন্তু আমরা ঠিক ওই দিনটা বুঝতে চাই না, আমরা বুঝি না। এজন্য আমি বলবো, লালুয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, লালুয়ার মানুষ অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, লালুয়ার মানুষ অত্যন্ত ভালো মানুষ। আমি মনে করি আগামী নির্বাচনে লালুয়ার মানুষ পিছানো প্রমাণ দিয়েছে, ভবিষ্যতেও প্রমাণ দিবে যে আমরা লালুয়া থেকে সর্বোচ্চ ভোট দিয়ে মুস্তাফিজ ভাইকে নির্বাচিত করে পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় লালুয়াবাসী, আরেকটু কথা না বললেই নয়। আমরা অনেক ভাইয়েরা অনেক কথা বলেছেন, আমি আমাদের যারা বিপজিশনে আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো সমালোচনা নাই, আপনাদের কোনো দোষ বলতে চাই না। তবে এতটুকু বলতে চাই, জনগণকে আমরা সুন্দরভাবে তাদের কার্যক্রম করার সুযোগ দেন। আমি আমার দলের কথা বলবো, আমি আমার প্রার্থীর কথা বলবো, আমি আমার মার্কার কথা বলবো। আপনি আপনার দলের কথা বলেন, আপনি আপনার মার্কার কথা বলেন, আপনি আপনার প্রার্থীর কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। এই জুলাই বিপ্লবের পরে আমাদের সুযোগ এসেছে, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে আমরা একাত্রে কাজ করবো। জনগণ যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে, আমাদের কোনো আপত্তি নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু সেই পরিবেশটা মনে হয় হচ্ছে না। আমরা দেখেছি বিগত 16 বছরে, আফসোস লাগে, এখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা আছেন। বিগত 16 বছরে আপনি যদি কাউকে জুলুম করতে চান, কাউকে আপনি যদি আটকাইতে চান, তো তাকে জামাত শিবির ট্যাগ লাগানো হইতো। কোনো অপরাধ নাই, নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ, তার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, তাকে জামাত শিবির বিএনপি ট্যাগ লাগাইয়া তাকে দিনের পর দিন জেলে রাখেছেন। মামলার গ্লানি পয়সে অনেকে কারাগারের ভিতরে জীবন শেষ হয়ে গেছে। এরকমের হাজার হাজার মানুষের জীবন গেছাড়া দেয় নাই। এটা আওয়ামী লীগ করছে না, করে নাই? করছে। আওয়ামী লীগ এই কাজটা করার কারণেই তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে সরানো হয়েছে। এখন যদি সেই সেম কাজ আবার আমাদের অন্য ভাইরা করে, তাহলে এই 1500 ভাই কেন জীবন দিল? এই 40,000 ভাই কেন মৃত্যুবরণ করলো? ভাই আমার, আমি আমাদের অপোজিশনের বন্ধুদেরকে বলবো, একটু শিক্ষা নেন, একটু শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে নিরপরাধ কত আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা যাচ্ছি না মতে, হাজারো আওয়ামী লীগের লোকের লালু আছে, কত ভালো মানুষ, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, একেবারে নিরপরাধ। খালি খালি তাকে আপনি মামলা দিচ্ছেন, খালি খালি তাকে আপনি হয়রানি করতেছেন, তাকে বাসায় ঘুরতে দেন না, তাকে ব্যবসা করতে দেন না। কারণটা কি? কারণটা কি? তাহলে আপনি 5 তারিখের আগে যে কাজ আওয়ামী লীগ করছে, আপনি এখনো সেইটা করলে জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি হয় কি হয় না? জুলাই শহীদদের সঙ্গে মুনাফিকি করা হয় কি হয় না? ভাই আমার, আমি আপনাদেরকে বলবো, যে অপরাধ করেছে সে শাস্তি সম্মানিকের হোক, যে অপরাধ করছে তার বিচার হোক, যে অপরাধ করছে ছেড়ে পছুক, আমাদের আপত্তি নাই। কিন্তু অপরাধ করে নাই হাজারো আওয়ামী লীগের ভাইয়ের বিরুদ্ধে আপনারা মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করতেছেন। মামলা দেয় একটা, আসামি করে 300, করে না? করে না? অজ্ঞাতনামা দিয়ে 300 দেয়, টাকা দেয় নাম কাটে, টাকা দেয় নাম কাটে, আসে না নাই? কারা করে আমি বলবো না, হয়তো ফেরেশতা আসতে পারে। এজন্য ভাই আমার, শেষ কথা হচ্ছে, আমি লালুয়ার পক্ষ থেকে বলবো, যেহেতু লালুয়ার সন্তান সেই হিসেবে বলতেছি, প্রিয় লালুয়াবাসী, আমরা চাই আগামী নির্বাচনে, আমি আমাদের বিপক্ষের ভাইদেরকে বলবো, আমরা একত্রে মিলেমিশে, আমরা শুনতেছি নির্বাচন কমিশন নাকি একটা স্টেজ করবে সরকারের পক্ষ থেকে, স্টেজে আইসা প্রত্যেক প্রার্থী তার ভালো মন্দ আলোচনা করবে। এটা হলে সবচেয়ে চমৎকার হয়। যদি এটা না হয়, আমি লালুয়ার যারা আছেন তাদেরকে বলবো, আমরা আহ্বান করে গেলাম, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করে গেলাম, আসুন আমরা একত্রে বসে একটা স্টেজ তৈরি করবো লালুয়া বানাতে বাজারে। এখান থেকে আপনি আপনার দলের কথা বলবেন, আমি আমার দলের কথা বলবো, আপনি আপনার প্রার্থীর কথা বলবেন, আমি আমার প্রার্থীর কথা বলবো। কোনো রক্তপাত করতে চাই না, কোনো হানাহানি করতে চাই না, কোনো মারামারি করতে চাই না। মিলেমিশে আমরা তার ভোট চাবো, জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দেব, আমাদের কোনো আপত্তি নেই। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লালুয়াবাসী,
আমি আপনাদেরকে অনুরোধ করবো যদি এদিকে আমরা খেয়াল করি। ঠিক আছে, যদি আমরা দিকে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই পরিচয় করেন, কিছু আছে বলেন, কিছু আছে বলেন। আলহাজ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই 2বার উপজেলা চেয়ারম্যান ছিল, একবার এমপিও হয়েছিল, দীর্ঘদিন রাজনীতির ক্যারিয়ার, 40 বছরের মতো রাজনীতির ক্যারিয়ার। আমি মনে হয় বলতে পারি প্রত্যেকটা ইউনিয়নে যেখানে যাই, যে থানায় যাই, যে উপজেলা যাই, যে ইউনিয়নে যাই, আমরা গর্ব করে বলতে পারি একটা লোক মুস্তাফিজ ভাইয়ের বিরুদ্ধে কলম ধরার সুযোগ পায়। কেন পায় না জানেন? উনি অন্যায় করে নাই, এই জন্য পায় না। অথচ মুস্তাফিজের ক্ষমতা ছিল কি ছিল না? উপজেলা চেয়ারম্যান ছিল না, বিএনপির সভাপতি ছিল না, বড় বড় দায়িত্ব পালন করছে না, কিন্তু উনি বস্তুবাদী রাজনীতি করলো, দুনিয়াবী রাজনীতি করলো। উনি একদম পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একদম ক্লিন ইমেজের মানুষ। এটা আমরা গর্ব করে সবাই বলি, এমনকি আমাদের অপোজিশনের যে ভাইয়েরা আছেন তারাও বলে যে আসলে মুস্তাফিজ ভালো মানুষ। দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি এগুলো উনি পছন্দ করে না, কি বলেন ঠিক কিনা? লালুবাসীকে বলবো, প্রিয় লালুবাসী, যদি মুস্তাফিজ ভাই অন্য প্রার্থীতে ভালো হয়েই থাকে, আমি আপনার কাছে লালুর সন্তান হিসাবে সর্বশেষ দাবি করবো আগামী নির্বাচনে মুস্তাফিজ ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠাতে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সবাই আমিন। রাসূলুল্লাহ আল্লাহ অফাতুন করিম ওয়া বাশিরুল মুমিনিন।